আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সবাইকে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের টকশো অল্প কথায়। আমি আছি মারুফ হাসান। আর আজকে যিনি আমাদের সাথে আছেন, আমাদের অতিথি, তিনি আমার খুব পরিচিত এক ভাই, কর্পোরেট জগতের এক বিস্ময় বলা যায়। খুবই ব্যস্ত একজন মানুষ, কিন্তু তাকে আমরা কর্পোরেটের বাইরেও যেটা তাকে চিনি, তিনি একজন সংস্কৃতি মনা মানুষ এবং রবীন্দ্রনাথের অসম্ভব ভক্ত তিনি। তো আমি পরিচয় করে দিচ্ছি, তিনি আর কেউ নন, আমাদের খুবই পরিচিত আমাদের শাকিল আনার ভাই। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন ধন্যবাদ। আছেন? তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরন্ত বিকেলের শেষ সময়টা খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। আর বিধান হালদার পরিচালিত এই চ্যানেলের যে একজন সৃষ্টিকর্তা, তাকে সে আমাকে ইনভাইট করেছে আজকের জন্য। আমি খুব খুশি আজকে এখানে আসতে পারি। শাকিল ভাই, আমি জানি আপনি খুব ব্যস্ত, তো এই ব্যস্ততার মাঝেও আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং যে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আপনার সাথে, সেটা হচ্ছে আপনি একজন যেহেতু সাহিত্য এবং সংস্কৃতি মনে একজন মানুষ এবং তার পিছনে রবীন্দ্রনাথের একটা প্রভাব আপনার উপর আছে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে রবীন্দ্রনাথ এত বড় মাপের একজন কবি, জানো তো। আমার জীবনের সমস্ত চেতনা জুড়ে রবীন্দ্রনাথ রয়েছে। এটা আসলে অল্প কথার বলার মতো না, এটা অনেক বড় একটা ব্যাপ্তি রয়েছে। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা, জীবনের প্রতিটি মানে আঙিনায় যেন রবীন্দ্রনাথ রয়েছে, এরকম একটা ব্যাপার। স্কুল কলেজে পড়াশোনা শেষ করে যখন আর একটু রবীন্দ্রনাথকে চিনতে শুরু করলাম, প্রেম, প্রকৃতি, বিচিত্র ধরনীর, বর্ষা, অসংখ্য গান রবীন্দ্রনাথের আমাদের মনকে কেবল দোলায়িত করেনি, আমাদের জীবনে একটা বড় প্রভাব রেখেছে। আমি আমার কলেজ লাইফে যখন প্রথম প্রেমে পড়লাম, তখন না আমার কাছে মনে হলো যে রবীন্দ্রনাথের কেমন যেন একটা আদর্শ কোথায় যেন আমি খুঁজে পাচ্ছি, অর্থাৎ প্রেমের আদর্শ। হ্যাঁ, এবং জীবনে রবীন্দ্রসঙ্গীত গুলো মানে এমন ভাবে আমাকে আঁকড়ে ধরলো, খুব ভালো লাগলো আর কি। তো এই জন্য আমি সবসময় বলি যে রবীন্দ্রনাথের মধ্যে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। সব জায়গায় স্বয়ংসম্পূর্ণ একজন কবি, যিনি বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে ইয়াং সমাজের জন্য আমি বলবো পড়াশোনা করতে হবে। অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর বিভিন্ন সাহিত্যের বইগুলোকে পড়তে হবে। রবীন্দ্রনাথকে জানতে হলে পড়াশোনা করতে হবে। অনলি এডুকেশন ক্যান চেঞ্জ এভরিথিং। এডুকেশন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ন্যূনতম পড়াশোনা দিয়ে, সবকিছু দিয়ে। আর আমি আরেকটা মেসেজ দিই সবসময়, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণীর ঘর, যেখানে রবীন্দ্রনাথ সুরের আলপনা এঁকেছে। শাকিল ভাই, এখানে আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি অফিসে আমাদেরকে প্রচুর কবিতা শোনান রবীন্দ্রনাথ। আপনার পছন্দের একটা কবিতা যদি আমাদেরকে শোনান। আসলে সব সময় তো আসলে ওইভাবে শোনা হয় না, তবে রবীন্দ্রনাথের অনেক কবিতাই আমার খুব পছন্দের। কবিগুরু পদ্মার বোটে বসে অসংখ্য কবিতা উনি রচনা করেছেন। এর মধ্যে আমার খুবই পছন্দের একটা কবিতা, সেটা হচ্ছে অনন্ত প্রেম। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, সুদূর অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে তিমির কালের রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে, চিরস্মৃতময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। অসংখ্য জনপ্রিয় একটা কবিতা, আমারও খুব ভালো লাগে, কিন্তু অনেক বড় কবিতা তো আসলে এত সময় এখন নেই যে কবিতাটা শোনানোর। তবে হ্যাঁ, আমি সামনে তোমাদের এই ভিডিওগুলোতে আমি অবশ্যই আরো ভালো কিছু কবিতা তোমাদের, আমরাও আপনাকে অবশ্যই আবারও ওয়েলকাম করব আপনার কবিতা শোনার জন্য। আর যে বিষয়টা হচ্ছে, আপনি রবীন্দ্রনাথ নিয়ে আরো কথা বলতে চান, আমরা জানি আপনার অসংখ্য কথা আছে এই বিষয় নিয়ে। এগুলো বিস্তারিত আমরা আরো শুনবো, হয়তো সামনে কোনো এপিসোডে আপনাকে আবার নিয়ে আসবো। সেখানে শুধু কোনো গল্প হবে না, শুধু আপনার কবিতা থাকবে। অবশ্যই অবশ্যই, কেন নয়, আমি তো বলতে পছন্দ করি। আমরা জানি আপনি খুব সুন্দর আবৃত্তি করেন,
আমাদের এই চ্যানেলের জন্য যাতে আপনি আসেন আরেকবার, আমরা অবশ্যই চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। আর বিধান হালদার পরিচালিত এই চ্যানেল, ইউটিউব চ্যানেল, হ্যাঁ। সবাই তো আসলে অসংখ্য ইউটিউব চ্যানেল খুলছে। আমি মনে করি বিধান হালদারের এই ইউটিউব চ্যানেলটি শিক্ষামূলক কাজে লাগবে এবং সবাই এ বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আশাবাদী হতে পারে। তো আমাদের প্রায় শেষের দিকে আমাদের, আশা করি সামনের এপিসোডে আমরা আরো একজন করে গেস্টকে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।